নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। ভাগ্য হলো আমার নাম, পদবী হলো দেবতা। মনে ছিল স্বপ্ন বউ হবে কোয়েল, নিষ্পাল ছোঁয়া মেরে নিয়ে গেল তুলে। সেখান থেকে চলে গেলাম শুভশ্রীর কাছে। দেব বলে, ওরে জানো খোকা বাবু আছে। দাদা গো, আমি এমন করে হাঁটতেছি নিজেকে দেব বলে মনে ভাবছি। তবে ভয় পাবার কারণে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম ব্রিগেড ভিখারি, মানে যেখানে মিটিং মিছিল হয়, প্রচুর লোকের সমাগম থাকে, আমি সেখানে গিয়ে ভিক্ষা করি। তাই আমি ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। তাহলে একটা গল্প বলি শোনো। প্রতিদিন যেমন ভিক্ষায় বেরোই, এই সেদিনে সকালবেলা স্নান করে ঠিক ভিক্ষায় বেরিয়ে গেছি। যেতে যেতে দেখি না হঠাৎ একটা চা দোকানে প্রচুর লোক জড়ো হয়ে আছে। তা আমি বলি তাহলে ব্যবসাটা এখান থেকে শুরু করি। বলে দাদা সেই আনন্দে গিয়ে সবে হাত পেতেছি, কোথায় এক ডেঙ্গরা ছেলে ছিল, আমার হাতের মধ্যে এক থাপা থুতু ফেলে দেবে না। সকালবেলা আমার ব্যবসা মাটি হয়ে গেল। তাই আমি চিন্তা ভাবনা করলাম এখানকার মানুষ ভালো না, এদের কাছে চাইলে পাওয়া যায় না। আমি এখানে থাকবো না, চলে যাব সেই মহাকুম্ভ মেলা। मुझको थोड़ा रंडी घुमा के आना की चला चश्मा लगा के कोकोनट मिलो सी मिला के ओल्डर जिनी फैन गुंडा की जिनी कैन। বৌদি গো, মুখের ভাবটা দেখো, ঠিক যেন প্যারালাইসিস রোগী এসেছে। लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस। দিদি বর্তমান পরিস্থিতি এমন পড়েছি, নিজেকে একটু পরিবর্তন করিয়েছি। আপনারা মনে ভাবছে আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি, তবে বৃত্তান্তটা আপনাদেরকে একটু খুলে বলি। আমি তো একজন বড় পকেট মার। দিদিকে, এটা আমার ব্যবসা নয়, এটা আমার স্বামীর ব্যবসা। তারও আবার এটা আদি ব্যবসা নয়, তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা। তা তুই ভিক্ষা করার দরকার, ভিক্ষা করবি, তার লোকের পকেট মারি করবি কেন? দিদিকে ট্রেনে পকেট মারি করতে ধরা পড়েছে। ট্রেনে তো যেমন মেরেছি, সেখান থেকে মারতে মারতে স্টেশনে লাভিয়েছি, সেখান থেকে মারতে মারতে রেল লাইনে ফেলে দিয়েছে। দুটো হয়ে গেছে। আর এই স্বামীর যখন চলে গেছে, স্বামীর ব্যবসাটা আমি ধরে নিই বলে প্রথম দিন আমি পকেট মারি শুরু করলাম। ট্রেনে উঠেছি, কারোর পকেট থেকে 1 টাকার কোনো গন্ধ পাচ্ছি না। বলি কি করি কি করি কি করি, হঠাৎ দেখে না একজনের পকেট থেকে 5-10 হাজার টাকার গন্ধ ভুরভুর ভুরভুর করে বেরোচ্ছে। আমি তখন মনে মনে ভাবছি যে কোনো উপায় মানি ব্যাগটা তুলে নিতে হবে। ও সর্বনাশ, সে পেছনের পকেটে রাখেনি, সামনের পকেটে রেখেছি। চালাক লোক। তখন আমি মনে মনে ভাবছি, বাচ্চা ধন তুমি যে পকেটে রাখো না কেন, লক্ষ্য যখন আমার ওদিকে গিয়েছি, ঠিক সময় ঠিকভাবে ওই মানি ব্যাগ তুলে নেব। তারপরে দিদিকে কি বলবো, আস্তে 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 করে তার সামনের পকেটে হাতটা ঢুকিয়েছি। ও সর্বনাশ, তার সামনে ছেঁড়া পকেট, মানি ব্যাগে হাত না পড়ে তার সেখানে গিয়ে হাত পড়েছে। কি লজ্জা কি লজ্জা। আমি একদিকে চুপ করে দাঁড়িয়ে আছে, সে শুধু চৌমৌ করতেছে, কে আমার এখানে হাত দিল, কে হাত দিল, কে। আমি লজ্জায় নাটা হয়ে যাচ্ছি না দিদি, কি বলবো। টুক করে সোনারপুর স্টেশন ও সর্বনাশ, সেও দেখলে আমার পেছনে পেছনে লেগে গেল। আমি কি করি, কি জ্বালায় পড়লাম, কোথায় যাই। টুক করে সোনারপুরে গলি ধরে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে মাত্র আমার সেজা খুশাউরি বলে, আবাগি তোর দ্বারা কোনো কম্য হবে না। আরে হবে না মানে, তবে আজকের আমি এসেছি যে কোনো একটা মানি ব্যাগ কারোর পকেটে তুলবো, তারপরে বাড়ি যাব। ছাড়বো না ছাড়বো না, দেবো না দেবো না গোটে ধরবো এ মারছে। ছাড়বো না ছাড়বো না, দেবো না দেবো না গোটে ধরবো এ মারছে। ও সর্বনাশ, এ তো সে কি বলা গেছে যে কোথায় দাঁড়িয়ে আছি? কি বলা গেছিল? এই তো সে বলা গেছিল আমি পকেট মারি করবো, তুই ভিক্ষা করবি, এই পকেটে মানি ব্যাগ তুলে তোর হাতে দেবো, তুই বাড়ি নিয়ে চলে আসবি। মানে তুই বলতে যাচ্ছিস সারা জীবন তোর পেছনে পেছনে আমার চলতে হবে? হ্যাঁ গো দাদা, আমার কি একটু ইচ্ছা হয় না যে আমি একটু ছোপ দিই? তা তোমার বারণটা কে করলো? বৌদি, কি এটা কি হলো? কেন, কি হয়েছে? দাদা যাই মরে গেল, অমনি তোর ছোট হয়ে গেল। এ পায়ে একটা কোন নম্বর জুতো দেখতে কাবাট কাবাট করে ছাড়বো, বুঝতে পারলি না? মাথার চুল বড় ছিল, এত ছোট হলো কি করে? দেখতে পাচ্ছ আমার মাথার চুলটা বড় বড় করি, আর এই পকেট মারি করতে গিয়ে আগে ধরা পড়ি। তাই তো চুলটা একটু ছাগল কাটিং কাটিয়েছি। মাথায় তো বিশাল বুদ্ধি। হ্যাঁ, তাহলে আমি একটা প্রশ্ন করতে যে উত্তর দে তো। বল। বল তো নদীর জল তো নোনা। হ্যাঁ, তো নোনা জল দিয়ে যদি নুন তৈরি হয়, হ্যাঁ, তাহলে বিল লবণ কি দিয়ে তৈরি হয়? কেন পেচ্ছাপ?
কিভাবে রে নুনু? বুঝতে পারিসনি? বলে ফেল। নদীর জল নোনা, হুম। সেটা থেকে যদি নুন তৈরি হতে পারে, ঠিক। তা বাচ্চা বাচ্চা ছেলেদের পেচ্ছাপ তো আরো নোনা। মানে তীব্র তা খুব। সেটা তীব্র, সেটাতে কেন বিল লবণ হবে না? এই, তা তোর পিঠে ব্যাগ বুক স্ক্যানার কোথায় চলেছিস? বৌদির এই অধমার এখানেই থাকছে না, কোথায়? এ অধম চলে যাচ্ছে যে মহাকুম্ভ মেলা। ও সর্বনাশী মহাকুম্ভ মেলা, মানে সেই নায়ক নায়িকারা কি যেখানে ঝাপাঝাপি করতেছে? ডুব মেরে নাকে শিখ নিয়ে আনতে চাই। তা তুই ওখানে গিয়ে কি করবি? বৌদি না বৌদি বলিস না, ওইভাবে ছুটে আসেনি, এখন সাড়াসাড়ি কোটাল আসেনি। বৌদি আমি বলতে চাচ্ছি সেখানে তো কোটি কোটি লোকের ব্যবধান। হ্যাঁ। তো 50 লাখ লোকের কাছে গিয়ে যদি আমি হাত পাতি, হ্যাঁ। যদি 1 টাকা করে দেয় কত টাকা হবে? কেন 50 লাখ টাকা? আর যদি 1 কোটি লোকের কাছে হাত পাতি? ও বাবা, ও তো কোটি কোটি টাকা। আমি যাবো আমার নেচ। হ্যাঁ সে বাবা, বাচ্চা ছেলেদের মতো নেকামো ভেসাই মোটেও না। দাদা কথায় কি বলে, মেয়ে ছেলে সঙ্গে করে নিয়ে যা মানে বিপদ সঙ্গে করে নিয়ে যা, তোর মোটে নিয়ে যাওয়া যাবে না। আর বলি শোন, তুই জানতে চাচ্ছিস আমার পিছনে ব্যাগ আর সামনে স্ক্যানার কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বৌদি, যা খুচরো টাকা হবে সব ব্যাগে ভরবো, হ্যাঁ। আর বাদ বাকি টাকাগুলো ফোন পে স্ক্যানারে মেরে নেব। সে নাই বুঝলাম, আমি টাকাগুলো আনবি কিভাবে? ওই জন্য কথায় কি বলে, মাথায় বুদ্ধি থাকলে মাকের বাপের বাড়ি খাটতে লাগে না। ওই টাকা আমি কিভাবে আনবো? হ্যাঁ। ওখান থেকে আমি একটা কলকে ফড়িং ভাড়া করবো। কলকে বলি সেটা কি? বুঝতে পারিনি? নেই। মানে হেলিকপ্টার। ভগবান, তুই ওপর থেকে সামনে মারে একটু ফাঁক করে দেয়, ভ্যার ভ্যার করে ঢুকে যায়। তারপরে ওখান থেকে আমাদের এয়ারপোর্টে আসবো। আচ্ছা। এসে বৌদি ওখানে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবো রে। ও বাবা, তুই অ্যাম্বুলেন্স ভাড়া করে কি করবি? তোর কি হবে? তোর কি হবে? আমার কি কিচ্ছু হবে? তা তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? এ বৌদি, এ কি? ওই টাকা যদি সহজভাবে নিয়ে আসি, হ্যাঁ। ইডি সিবিআই জানতে পারলে ওই টাকা মানে আনতে দেবে না, খাবি নি? ধরে পুক করে লকাপে ঢুকিয়ে দেবে। হ্যাঁ। তা বৌদি আমি ওই অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, হ্যাঁ। ওনারা মনে করবে অ্যাম্বুলেন্সের রুগী যাচ্ছে। বলিস না, ওইসব ঝামেলার মধ্যে জোর আসে না নিজেকে। এখানে দুজনে যেইভাবে সোনারপুরে ব্যবসা করে খাচ্ছি, দুজনে খাই আয়। মোটেও না, তোর কোনো কথা আমি শুনবো না, আমি যাবো বলেছি মানে যাবো। আই এম নীলিমা, আমি একজন সরকারি আইসিডিএস এর দিদিমণি। আমার কর্ম হলো প্রত্যেকটি গর্ভবতী মায়েদের এবং জন্ম থেকে 5 বছর শিশুদের মুখে খাদ্য খাবার তুলে দেওয়া। কিন্তু এখনকার মায়েরা বোঝে না, বাচ্চাদেরকে না স্কুলে পাঠিয়ে নিজেরা এসে কিছু নিয়ে গেল। হোয়াট ইউ মিন তোল মানে? চমকে চামচিকে চমকানোর কিচ্ছু নেই, হাতে সময় খুব কম দিদিমণি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য বলছি তোলো। আর তুই কাকে কি বলছিস জানিস? কেন গো, কি হয়েছে? তোমার নাম কি গো? আই এম নীলিমা। তা এত করে বলতে যে একবার কি তোলা যায় না? ভালো ভালো বলছি, এখান থেকে বেরিয়ে যা, তাছাড়া তোকে তো আমি নতুন দেখছি। দিদিমণি হতে পারি নতুন, একবার যখন তুমি তুলবে, যখন আমি বারবার আসবো তখন বুঝতে পারবে আমি নতুন কি পুরাতন। পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এখান থেকে বেরিয়ে যা, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। একেবারে বালতির বেটা নাকের হুড়রা ঝালবো রে। বাবার ছেলে মেয়ে যে ঘরে হাত দিবি, আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। দিদিমণি, এই বাদুরে কি বলে? উঁচে খাবে, চুষে রে পাকা তাল। আর তুই কি বলছিস কি? কোনো কথা শুনবো না, আমি এসেছি যখন তুলে তবে যাবো। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ভাইকে যাবো, ভাইকে যাবো। আরে দিদিমণি, তুমি কোথায় গেলি? আরে চালে ডাল কম হয়েছে, মেয়েরা ঝেঁটা নিয়ে ছুটে আসতে পারতে। তুমি কোথায় গেলে? কোথায় মেরেছে ও তোর? কোথায় মেরেছে? জায়গা মতো দিদিমণি থেকে দিয়ে কোথায় মেরেছে ও তোর? কোথায় মেরেছে? দিদিমণি। ও বাবা গো, এদের জ্ঞান এত কম দাদা, স্থান কাল পাত্র বোঝে না, বেজায় গায়ে ঝেড়ে বসে আছে। ও বাবা, ও সর্বনাশ! হ্যাঁ? এ তুই কোথায় ছিলিস? কোথায় এলি? তোর মাথা ফাললো কিভাবে? বৌদি রে, এ কি? দুঃখের কথা কি বলবো, কেন, কি হয়েছে? আমি তো কুম্ভ মেলায় চলে গেছি, হ্যাঁ। গিয়ে দেখি না প্রচুর ভিড়। আচ্ছা। ভিড়ের ভেতরে গা কলানো জানে। হ্যাঁ। এবার ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে আমি যাচ্ছি যাচ্ছি যা না। যাচ্ছি যা না। যাচ্ছি। তা যাচ্ছি যাচ্ছি বলে ওইদিকে যাচ্ছি কেন? তাই তো দেখাচ্ছি। তারপর কি হলো? বৌদি ভিড়ের ভেতর ঢুকে গেছি, হ্যাঁ। হঠাৎ দেখিনি একটা হাতির মতো মোটা মেয়ে, হ্যাঁ। ঠিক এইভাবে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে। ঠিক এইভাবে? জানেন রাস্তা কুশেছে দাঁড়িয়ে আছে, তাহলে ওইভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। ওই মেয়েটার পার ফাঁকের ভেতরে দেখি না বৌদি, হ্যাঁ। একটা মোটা টাকার বান্ডিল পড়ে আছে।
ও মাই কট কট, তারপর কি করলি? এবার তুই জানি আমাদের লোক প্রচুর, হ্যাঁ। সেই টাকা দিকে লক্ষ্য করে আবার আমি যাচ্ছি যা যাচ্ছি যা না, যাচ্ছি তুলে নে না, যাচ্ছি যা। তা তোর কি গৌড়ে শ্মশানে যাই বলে লিখেছি? তা যাচ্ছে বলে আমার দিকে আস কেন? তা আমি তো দেখাচ্ছি। এই তারা কি হলো? তা বৌদি কাছাকাছি চলে গেছি, তারপর ওই মোটা টাকার বান্ডিলে হাত দেবো, হ্যাঁ। সেই হাতের মতো মোটা মেয়েটা কেন কি করেছি? আমার মুড়ের ওপরে পা তুলে দে। দাদা গো, ভেবেছিলুম অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, আমি নিজে অ্যাম্বুলেন্সে রুগী হয়ে চলে এসেছি। ঠিক হয়েছে, পই পই করে বলেছেন যশ না, তো এখানে গন্ডগোলটা করছিস কেন? গন্ডগোল আমি করতে না, দিদিমণি করতেছে। আরে দিদি ভাই, আপনি কি রেখে চেনেন? আরে চিনি মানে এটাই তো আমার ঠাকুরপো। ঠাকুরের মতো দেখতে, রসের মতো ব্যবহার। হ্যাঁ, কেন তোমার কি কেম আছে? দেখা দাগ হয়েছে দেখা। না না দিদি ভাই, কামড়াইনি। তা কি করেছি? আমাকে কি বলেছে জানো? কি বলেছি? আমি বলতে পারবো না। বলুন না। দেখো দিদি ভাই, আমি বলতে পারবো না। আরে ন্যাকামো প্রচুর করেন আপনি, বলুন। আমাকে বলে তোলো। আপনার মতো ম্যাডামের বলে তোলো। ইয়েস মাই বেবি বলে যান। তোর এত বড় সাহস, তুই ম্যাডামের বলি তোলো? হ্যাঁ। তুই জানি উনি সরকারি চাকরি করে, কেন পুলিশ তোর ঘাট ধরে থানায় তুলে নিয়ে যাবে? বাবা গো, সরকারি চাকরি করে বলে কি মাথা কিনে নিয়েছে? আমি এসেছি যখন তুলে তবে যাবো। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? এ বৌদি, কি ছোট চুল ছিল বৌদি, কি করে তুই বড় করলি? দেখতে পাচ্ছ কি কাব্য মারা কথা? হুম। আমার চুল আমি কখন বড় করব কখন ছোট করব সেটা আমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। কাঁধে ব্যাগ তুই চালাচ্ছে। বলার কে? ওই জন্য তোর মাথায় উকুন হচ্ছে। এই, কি? তুই অনেকে তোলো তোলো কি বিষয়টা রে? এটা এ নিয়ে কি জানি না, আমাদের ঘরে দুটো বাচ্চা আছে, সেটা কি ভুলে গেছিস? ও স্বপ্ন, তুই বিয়ে করলি কবে? ভগবানের কিভাবে বোঝাই রে? শুধু বিয়ে করলে সন্তানের বাবা হওয়া যায়? মাদার টেরেজা সন্তান জন্ম দেয়নি, তা সে সন্তানের মা হয় না? আচ্ছা রে, ফেলবো, দাও দাও, পাতা ফুল মারিয়ে রাখো। দিদিমণি, মুরগি হোক যত চালাক, ডিম দেবে এই মুরগে। এই দেখ, কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ডে হাড় ভেঙে দেবো জানিস? এই মোরগ কিভাবে ডিম দেবে রে? আচ্ছা বৌদি, ধরো তোর ঘরে মেয়ে মুরগি আছে, ইয়েস বয়। তুই খড়ের ভেতর আটকে রেখেছিস, এ। তোর মেয়ে মুরগি কিরকম করবে? ওই যে দেখ, কেন মেয়ে মুরগি খোঁড়ের ভেতরে এখানে যেন কবাডি খেলার ডাক এনেছে, তাহলে ওই রকম করবে। সেই ডাক শুনে আমার এরা আমরা কি করতে জানি, সে খালি এরকম করতেছে, দিদি ভাই গো নাই, কি হয়েছে ওরম করতে কেন? আমি বুঝতে পারিনি, আমি মনে করি আলুর বস্তার মতন মাথা মেরে কিভাবে পড়ে গেল। ওটা আলুর বস্তা হ্যাঁ, হ্যাঁ। মনে হচ্ছে। হুম। তারপরে আচ্ছা বৌদি, আমার এরা আমার যদি না তোর মেয়ে মুরগির কাছে যায়, হ্যাঁ। সে কি ডিম দেবে? ভিখারির ভিক্ষা মেটে না খিদে। বৌদি, রাস্তার কুকুরে দায়িত্ব তোদের। এদের এক চলে 32,000 ফেলে দেবে জানিস? হ্যাঁ। পকেট মারি করে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, যে কোনো উপায়ে ঘুষ গাছ দিয়ে হেলপারির চাকরিটা আমি পেয়েছি, আর এই টাকা নিয়ে আমি রাস্তার কুকুরে দেবো। তুই অনেক করে ছোট চুল, কচি চুল, পাকা চুল, মাঝ চুল, অনেক চোখা বলেছিস, সব মেনে নিচ্ছি, কিন্তু এই তোলো তোলো কি বিষয়টা তোর খুলে বলতে হবে। কেন আমি তোর বলছি তাহলে ভালো করে শোন। বল। আমাদের ঘরে দুটো বাচ্চা, মানে সেই রকেট আর ভকেটের কথা ভুলে গেলি? রকেট আর ভকেট মানে সেই খেকার খেকি কুকুর দুটো? হ্যাঁ, ওই জন্য তো দিদিমণির বারবার বলছি তোলো, মানে যতক্ষণ না খাতায় নাম দুটো তুলবে উনি কি ভাত আর খিচুড়ি দেবে? তা তুই কোথা থেকে শুনি যে কুকুরদের ভাত তরকারি এই সেন্টারে দেয়া হয়? ওই দেখ, তুই ঘরে শুই না প্ল্যাটফর্মে শুইস রে? কেন, আমি রেল লাইনে শুই। সরকার থেকে খবরে ঘোষণা করেছে, শুনিনি কি? যে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া হবে। ফালতু কথা বলিস না, মাথাটা আমার গরম করিস না। এরকম যদি খবর হতো আগে আমরা জানতে পারতাম। আচ্ছা ম্যাডাম, আপনি যে অফিসে ফোন করে দেখুন তো। ওকে ওকে আর আপনি যে ব্যাগটা ফেলে আসলেন। কে আবার? আমি ওকে। ঠিক আছে, আমাকে দিতে হবে না। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ 132 নম্বর আইসিডিএস সেন্টার থেকে বলছি স্যার। আচ্ছা। আমি নীলিমা। এত করে বললাম তবু একবার দিলি না। সরকার থেকে কি রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে? ও আচ্ছা স্যার, ওকে ওকে রাখুন। ওকে ওকে কি বললো? এই শোন, হ্যাঁ? তুই যেটা শুনেছিস না, একদম ঠিক শুনেছিস। তা দেরি করতো কেন তুই? এই, তারপর এটা বলতে দে। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে, আচ্ছা। কিন্তু আমাদের গ্রামাঞ্চলের দিকে এখন খবরটি পাস হয়নি। আরে কি হয়েছে? কি হয়েছে? দিদিমণির কোথায় মৌচাক বাসা করেছে দেখ। মা গো মা, তোমরা হা হা করতো, এটা মৌচাকের বাজার তোমরা দেখতে পাচ্ছ, হা হা করতেছ। হ্যাঁ, 3-4টে কোটাল খেয়ে গেছে, ভাঙবো। ওটা মৌচাক ঢাক। ওরা তো ম্যাডাম একটু পেটিতে হালকা পাতলা প্রজাপতি ট্যাটু করেছে। তা কি? প্রজাপতি ট্যাটু। ওটা প্রজাপতি? হ্যাঁ। তাহলে দিদিমণির সঙ্গে আগে আমার বিয়ে হবে। কেন, কিভাবে? ওনার প্রজাপতি আগে আমি দেখেছি, আমি ধরেছি, হ্যাঁ, কানেকশন বেশি আমার। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে, কিন্তু আমাদের গ্রামের সেন্টারের দিকে খবরটা পাস হয়নি। যখন পাস হবে তখন তোকে দেওয়া হবে।
কি বললো? পাস হয় না, সে এখন উবুড় হয়ে Oh my আছে। God! যখন পাস হবে তখন দিদিমণি তুলে দেবে। শুনেছিস তো, যেদিন ঝরঝর করে চাল ডাল এই সেন্টার আসবে সেই দিন তোমার রকেট আর ফকিট পাইবি। তা তোর একটু লজ্জা করলো না? মানুষজন খেতে পারে, তুই কুকুরের হাত তরকারিতে চড়ে চুপ কর! বৌদি, তখন থেকে তুই যে কুকুরকে অবহেলা করছিস, তুই কি জানিস আমরা যখন রাতে ঘুমাই এই কুকুর আমাদের ঘর বাড়ি পাহারা দেয়? শুধু তাই নয়, লাইকা নামে একটা কুকুর চাঁদে গিয়েছিল, এমনকি এই কুকুর যুধিষ্ঠির সঙ্গে স্বর্গে গিয়েছিল। তাহলে বল না বৌদি, ওরা রাস্তার কুকুর বলে এক মুঠো খেতে পাবে না, সেটা কি ঠিক? তুই ঠিক কথা বলেছিস ভাই। এই সেন্টারে যখন আমি দুদিন আগে চাকরি করতে আসছিলাম, হঠাৎ রোডে দেখলাম একটা 10 টাকা লরি একটা কুকুরকে চাপা দিয়ে চলে গেল। তার মাথা থেকে প্রচন্ড ব্লাড বেরোচ্ছে, তার গালে কেউ জল দিচ্ছে না। তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল ভাই, তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। চিন্তা করবো, আমরা রাস্তায় কুকুর দেখলে কি করি? তাকে লাথি মারি, গায়ে গরম জল ঢেলে দিই, এমনকি তার গায়ের ওপরে গাড়ির চাকাও চালিয়ে দিই। তাহলে বল না বৌদি, ওরা রাস্তার কুকুর বলে ওদের কি জীবনের এতটুকু দাম নেই? সত্যি তোর কুকুরের প্রতি ভালোবাসা দেখি আজ আমার টমার জেলির কথা মনে পড়ে গেল। ও দিদিমণি, টমার জেলি মানে? আরে বোকা, টমার জেলি মানে সেই কাঠুরে টমার জেলি না। তবে আমার ঘরে দুটো কিউট কিউট ডগ আছে। আচ্ছা। ওদেরকে ভালোবেসে নাম রেখেছি টমার জেলি। কিছু না হোক মাস গেলে ওদের পিছনে আমার 10,000 টাকা খরচা। চমৎকার দিদিমণি, চমৎকার। বাজার থেকে কুকুর এনে তাদের পিছনে হাজার হাজার টাকা খরচা করছো, আর রাস্তায় অসহায় কুকুরের কথা একবারও ভাবছো না। দিদিমণি, মানুষের উপকার করবে, মানুষ তোমার ক্ষতি করবে, কিন্তু রাস্তা থেকে যদি একটা ছোট্ট কুকুর এনে ঘরে মানুষ করো, সে তোমার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করবে না। দিদিমণি, এটা ভালো করে শুনে রাখো। যদি কোনো বিপদের সংকেত আসে না, তখন ওই কুকুর কিন্তু আগে আমাদেরকে জানিয়ে দেয়। তুই ঠিক কথা বলেছিস ভাই। তাই আজ থেকে রাস্তার কুকুরের প্রতি আমরা কেউ দুর্ব্যবহার করব না। সমস্ত জনগণ, সমস্ত ভারতবাসী এক হয়ে রাস্তার কুকুরের প্রতি সচেতন হব। ये मेरा इंडिया, I love my India। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। ये मेरा इंडिया, I love my India। ये मेरा इंडिया, I love my India।